হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আগের দিন আমাদের কালী পুজো ছিল। আজ তার বিজয়া, মানে আজ কালী ঠাকুরের বিসর্জন হবে। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন ডালা আনতে। তখন 10টা সাড়ে 10টার মতো বাজে এরকম হবে। কালকে যে ডালাটা মা কালীর কাছে দেওয়া হয়েছিল সেটাই আনতে যাচ্ছি। তো বারবার করে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল যে যার ডালা সে যার নিয়ে যাওয়ার জন্য। তো ডালা আনতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে এখানে মা কালীর বিসর্জনের পুজো হয়ে গেছে। আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বিসর্জনের পুজো দেখতে পারলাম না আমি। আসলে দূরের ঠাকুরমশাই তো, তাই তাড়াতাড়ি পুজো করে দিয়ে চলে গিয়েছে একেবারে। তারপর মা কালীকে প্রণাম করে নিয়ে ডালা নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই যে পিছনে দেখতে পাচ্ছ স্টেজ, আগের ভিডিওতেই বলেছিলাম যে অনুষ্ঠান আছে, আজ রাতে অনুষ্ঠান হবে। আর আজকে রাতে স্পেশাল কিছু আছে, কি আছে সেটাও তোমরা পরেই দেখতে পাবে, আমি এখন বলবো না। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো দেখো আমি বাড়িতে এখন চলে এসেছি। তারপরে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি। তো এদিকে আমার বোনের অবস্থা দেখো, চুলের জট ছাড়াতে ছাড়াতে মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। ওই জন্য কালকে আমি ওপেন হেয়ার করিনি। তো চলো এখনকার মতো টাটা, পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি এখন যাব সাজাতে সবাইকে। তোমাদের আগেই বলেছি যে রাতে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যারা নাচবে তাদেরকে সাজাতে যাচ্ছি আমি। তো একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের ওই ঘরের লাইটটা একটু খারাপ হয়ে গেছে, তাই ছোটো লাইট জ্বেলেই কাজ চালাতে হচ্ছিল। তো তারপর আমি চলে গেলাম আমাদের কোরিওগ্রাফারের বাড়িতে। সেখানে সবাই সাজগোজ করছিল, আমি একাই সবাইকে সাজাইনি, সবাই হেল্প করেছে। তো আমি সাজাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো ভিডিও করা হয়নি। তো সবাইকে সাজানোর পর আমি চলে গিয়েছিলাম একটু বাড়িতে, কারণ আমি রেডি হব বলে। এখন আমি রেডি হয়ে গেছি। তো তারপর আমি বেরিয়ে পড়লাম অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই যে সবাইকে সাজিয়ে দিয়ে চলে এলাম, এখানেই কিন্তু আমার কাজ শেষ হয়ে যায়নি, এখনও অনেক বাকি। কারণ সবাই যে সাজে রয়েছে ওই সাজে তো আর 2-3টে গানে নাচতে পারবে না, না। সবাইকে বারে বারে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে আনতে হবে আমাকে। তো আমি অনুষ্ঠানের ওখানে চলে গিয়েছি, এই সবে এখনও লাইটিং সেট আপ করা হচ্ছে। আমরা রেডি, কিন্তু লাইটিং সেট আপ করা হয়নি। তো ওদিকে লাইটিং সেট আপ করা হচ্ছে, আর আমরা ক্যামেরার সামনে হাই হ্যালো করে নিচ্ছি। তো তার কিছুক্ষণ পর লাইটিং সব সেট আপ হয়ে গিয়েছে। তারপর আমাদের অনুষ্ঠান শুরু হলো। আর আমি তো ঠিক মতন অনুষ্ঠান দেখতেই পারিনি, কারণ বারবার করে আমাকে যেতে আসতে হচ্ছিল, সবাইকে চেঞ্জ করাতে নিয়ে যেতে হচ্ছিল। কারণ আমাদের জন্য কোনো গ্রিন রুম করা হয়নি, কারণ পাড়ার ছেলেমেয়েরাই সব নাচছে ওই জন্য। আর এই সব নাচের ভিডিও করার দায়িত্ব ছিল আমার ওপর। আমি ভিডিও করব না সবাইকে চেঞ্জ করাতে নিয়ে যাব, সেই জন্য আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে দিয়ে সবাইকে চেঞ্জ করাতে নিয়ে যাচ্ছি, একবার করে এসে ফোন দেখে যাচ্ছি। ওই কিছু কিছু অনুষ্ঠান দেখেছি, কিছু কিছু অনুষ্ঠান ফোনের মধ্যে দেখেছি। প্রথমেই বাচ্চা মেয়েটাকে দিয়ে নাচ শুরু করানো হয়েছিল। তো দেখো সবার ডান্স তো আর ব্লগের মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই না। যেটা সবার প্রথমে উঠেছিল সেটা দিয়েছি, আর যেটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে সেটাই দিয়েছি। এই ডান্সটা আমি দেখেছি, আমি সেখানে ছিলাম। আর ওরা যেমন স্টেজের মধ্যে আনন্দ করছে, ডান্স করছে, আর আমরাও তেমন ব্যাক স্টেজে ডান্স করছিলাম। এই যে ইনি ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচে, ইনি হলো আমাদের কোরিওগ্রাফার। ওদের সঙ্গে সঙ্গে আমরাও খুব মজা করেছি, আনন্দ করেছি। প্লাস ব্যাক স্টেজে আমাদের যে খাটুনিটা ছিল সেটা যদি কেউ দেখতো। যাই হোক, ছাড়ো, বাদ দাও, খাটুনির চেয়ে আনন্দ বেশি হয়েছে। তারপর দেখো আমি এখানে ভিডিও করছি, আর আমাদের কোরিওগ্রাফারও ভিডিও করছে। তো আমি আবার গিয়ে বললাম যে একটু সরে ভিডিও করো, আমার এখানে ক্যামেরা চলছে, তুমি মাঝখানে এসে যাচ্ছ তাই। তো তারপর আমি বললাম যে তুমি তো সব ভিডিওর দায়িত্ব আমাকে দিয়েছিলে, তুমি কেন ভিডিও করছো। উনি তখন বললো, ও তুই ভিডিও করছিস, তাহলে তুই কর, আমার মনে ছিল না তাই করছিলাম। তো তারপর আমরা দুজন ব্যাক স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে ডান্স করছিলাম। ওরাও ডান্স করেছে, ওদের সঙ্গে আমরাও খুব আনন্দ করেছি। আমাদের কোরিওগ্রাফার ইনি একা নয়, এনার সঙ্গে আরও একজন রয়েছে, সেও সবাইকে ডান্স শিখিয়েছে। এখানে আমি তার নাম নিতে পারলাম না, আর ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ প্রাইভেসি বলে কিছু একটা আছে। এতদিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, সে কোনো দিন আমার ব্লগে আসেনি বা আসতে চায়নি, তার পরিবারের কোনো প্রবলেমের জন্য হতেও পারে, সেটা আমি জানি না, বলতে পারবো না।
তো ছাড়ো বাদ দাও, এখানে হচ্ছে আমাদের কোরিওগ্রাফারকে ডাকছিল সম্মান জানানোর জন্য। 1-1.5 মাস ধরে ইনি আমাদের নাচ শিখিয়েছেন, যাতে আমরা সবার সামনে ভালো পারফরমেন্স করতে পারি, তাই এটা এনার প্রাপ্য ছিল। ইনি হলেন আমাদের গ্রামেরই মেয়ে আর গ্রামেরই বউ, তাই এনার সঙ্গে আমাদের বন্ডিংটা ছোট্টবেলা থেকে। ইনি সম্পর্কে আমার পিসি হয়, তো এনাকে পুষ্পস্তবক দেওয়ার জন্য আমাকেও ডাকা হয়েছিল স্টেজে। তো আর বেশি কথা বলবো না, তোমরা অনুষ্ঠানটা দেখো। প্রত্যেকে করতালি দিয়ে কোয়েলকে উৎসাহিত করুন। আমাদের নৃত্য অনুষ্ঠান চলছে। তো তারপর অনেকগুলো ডান্স প্রোগ্রাম হয়ে যাওয়ার পর ছিল আমাদের গ্রুপ ডান্স। সব শেষে তারপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। পরেই ছিল আমাদের সেই স্পেশাল কিছু, তোমাদের তখন বলিনি, এখন বলবো। তো আমি যে স্পেশাল কিছুর কথা বলছিলাম সেটা হলো আমাদের এখানে ডিজে। এই প্রথমবার আমাদের এখানে কালী পুজো উপলক্ষে ডিজে এলো, তাই বলেছি স্পেশাল কিছু। এখন সব কিছু ঠিক করা হচ্ছে, কিছুক্ষণ পর শুরু হবে ডিজে আর আমাদের সেই ডান্স। তো সবাই এখন বসে রেস্ট নিয়ে নিচ্ছে, দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছে, আমিও কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম। তারপর শুরু হলো আমাদের ডিজে। প্রথমে টেস্ট করছিল আর আমরা নাচছিলাম এদিকে। আর লাইটিংগুলো এমনভাবে দিয়েছে কিছু দেখাই যাচ্ছে না। আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম, ডিজেতে গান চলছিল বলে। সবাই আমরা ডান্স শুরু করেছি, শেষ কখন হবে জানি না। তো তারপরেই সবাই আমাদের নাচতে শুরু করে দিয়েছে এখানে ডিজেতে। তো তারপর দেখো এখানে আমি ডান্স করছিলাম, কেউ কি আমাকে দেখতে পাচ্ছ কমেন্টে জানিও। আর একটা কথা বলতেই ভুলে গেছি, আগের ভিডিওতে যে আমি বলেছিলাম শুধু অক্ষয় তৃতীয়া রয়েছে বৈশাখ মাসে, তো এটা কিন্তু নয়, আমি একটু ভুল বলেছি। তাছাড়াও 25শে বৈশাখ রয়েছে। এই দিনটাকে সবাই পালন করে, শুধু বাঙালিরা একাই পালন করে না। আর 28শে বৈশাখ ছিল বৌদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমায় অনেকে অনেকের বাড়িতে নারায়ণ পুজো করে। এই বৈশাখ মাসে তো কী কী পুজো হয় তোমাদেরকে আমি বলে দিলাম। তো তারপর আমরা ডান্স করছিলাম, হঠাৎ করেই বললো যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাবার সঙ্গে সঙ্গে ক্যামেরাটাও অন করে নিয়েছি। তারপর ক্যামেরাটা নিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলাম, কতগুলো ফ্ল্যাশ লাইট জ্বলছে দেখো। জানি না ওরা এটা কেন করলো, তবে দেখতে ভালো লাগলো। তো তারপর আমরা আবার ডান্স করতে শুরু করে দিলাম। জানি না আজকে আমার ক্যামেরাম্যানের কি হয়েছে, আমার উপর এত দয়া কেন হলো, আজকে আমার ভিডিও বানিয়ে দিয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার 2 বোনও ডান্স করেছি, হয়তো ডান্স করে ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য শুধু আমাদের ভিডিওই বানিয়ে দিচ্ছে। ও ডান্স করেছে ডিজেতে, তবে কম। তো চলো এখন ডান্স করা যাক। তো এই দেখো, এটা হলো আমার একটা বৌদি, আমি বৌদির সঙ্গে ডান্স করছিলাম। অনেকের সঙ্গেই ডান্স করেছি, সব ভিডিও তো করা সম্ভব নয়, তখন আমার বোন ডান্স করছিল তাই ভিডিও করে দিতে পারিনি। অনেক মজা করেছি, অনেক ডান্স করেছি, খুব আনন্দ হয়েছে, খুব ভালোভাবেই কাটলো পুজোর 2 দিন। তো তারপর দেখো আমি আমার বান্ধবীরা সবাই মিলে স্টেজের উপর উঠে গিয়ে নাচ করছিলাম। আসলে আমি গিয়েছিলাম একটু ছবি ভিডিও তুলবো বলে। আর এখানে এতটাই অন্ধকার যে ভালোভাবে ঠিক করে কিছু দেখা যাচ্ছে না। তারপর ওখানে কিছুক্ষণ ভিডিও করতে করতে ডান্স করছিলাম। তারপরে আমি ক্যামেরা অন করেছি দেখে যেই দাদা ডিজে বাজাচ্ছিল উনি এলেন ক্যামেরার সামনে। তারপর আমি ওই দাদাকে বললাম যে ওই যে হেডফোনটা ছিল ওনাদের, ওইটা আমি পরবো। তো ওই দাদা নিজে পরিয়ে দিলেন আমাকে। এই প্রথমবার ডিজে দেখলাম, তো আমি তো জানি না কি হয়, তবে আমি ভেবেছিলাম ওটাতে গান বাজে, কিন্তু ওটাতে গান বাজে না, জাস্ট এমনি। আমি সেটাই ভাবছিলাম তাহলে এগুলো পরে কিসের জন্য, হয়তো নিজেদের কানকে সুরক্ষিত রাখার জন্য ওনারা পরে। হেডফোনটা পরে কিছু ছবি ভিডিও তুলে নিলাম। আর এই দেখো মাথা থেকে আমার হেডফোনটা খুলে নিয়ে নিল। তারপরে যে ডিজের জিনিসপত্র এইগুলো থেকেই গান বাজাচ্ছিল ওরা। এই যেখানে ল্যাপটপ রয়েছে, আরও কত কী যে রয়েছে, কি করে বলবো, এত কিছুর নাম তো আমি জানি না। তবে তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর আবার ওই হেডফোনটাকে কানে লাগিয়ে ডান্স করে নিলাম একটু। ওটাকে হেডফোন বলছি কারণ ওটার নাম তো আমি জানি না, তাই বললাম। তারপর নিচে এসে অনেকক্ষণ ডান্স করলাম, তারপরে ডিজে শেষ হয়ে গিয়েছিল। তারপর আমরা বক্স চালিয়ে ডান্স করছিলাম। তারপরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। এবার ঠাকুর বিসর্জন হবে।
আর আমার মুখের মধ্যে যে সিঁদুরটা দেখছো, ওই সিঁদুরটা হচ্ছে আমি ডান্স করছিলাম, তার মধ্যেই ঠাকুর বরণ হয়ে গিয়েছিল। পাড়ার কাকিমা জেঠিমারা এসে সিঁদুর লাগিয়ে দিয়েছিল মুখে। তো তারপর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছিল মা কালীকে বিসর্জন করে দেওয়ার জন্য। কালী পুজো কালী পুজো কালী পুজো শেষ। 1 মাস আগে থেকে কত প্ল্যানিং, এত এই রকম সাজবো, এই কিনবো, এটা পরবো, ওটা পরবো, সব শেষ 2 দিনে। পরের দিন থেকে এবার যে যার সে তার মতো চলে যাবে নিজের কাজে। আর আমাদের কালী পুজোটা পড়েছিল গরমের ছুটির মধ্যে। যখন মায়ের বিসর্জন করা হচ্ছিল তখন তেমন কেউ ছিল না, বেশিরভাগজন বাড়ি চলে গিয়েছিল। তাই দেখো বাচ্চারাই ঠাকুর নিয়ে নেমে যাচ্ছে। 2 দিন পর পর রাত জাগা মানে অনেক কষ্টকর ব্যাপার। আর যখন মায়ের বিসর্জন হয় তখন বাজে 3টে। আর আমি জানি বিসর্জনের ভিডিওটা একটু বেশি দিয়ে ফেলেছি। আসলে যে নিয়মগুলো মাকে বিসর্জন করার সময় করতে হয় সেই নিয়মগুলো পুরোটাই এর মধ্যে রয়েছে। মাকে জলে নামিয়ে 3 বার ঘুরিয়ে তারপর মাকে বিসর্জন করতে হয়, তাই ভিডিওটা একটু বেশি হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই পুকুরটা এতটাই বড় আর এতটাই গভীর যে ধারে দাঁড়ালেও ঠিক মতো সে মাটি খুঁজে পায় না। আর তার উপরে ওইটুকু একটা বাচ্চা নিয়েছে মায়ের ঘর, সে তো 3 বার ঘুরতেই পারেনি। দেখো কি হয়, ও তো ঘুরতে ঘুরতে ডুবেই গিয়েছিল পুরো। সে তো আর মায়ের ঘর নিয়ে ঘুরতেই পারেনি, ডুবে গিয়েছিল। তাই ও উঠে এক জায়গায় সাইডে দাঁড়িয়েছিল মাথায় করে ঘর নিয়ে। এদিকে মাকে 3 বার ঘোরানো হচ্ছিল। তারপরে এদিকে মাকে বিসর্জন করে দেওয়া হলো। আর জলটার অবস্থা তো পুরো কালো হয়ে গেছে, আর সবাই ওই জলেই ডুবছে। তো যারা বিসর্জন করতে যায় তাদের মাথায় জল ছড়া দিতে হয়, তো ওরা ওখান থেকেই আমাদের মাথায় জল ছুটছিল। তো তারপর প্রসাদের মধ্যে ছিল ফল আর চিড়ের নৈবেদ্য। তারপর প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছিলাম। এটা খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেব, কারণ সেই যা দুপুরে ভাত খেয়েছিলাম তারপর থেকে আর খাওয়ার কথা মনেও নেই, আর খিদেও পাইনি। এক্সাইটমেন্টে আমার খাওয়া আর ঘুম দুটোই চলে যায়। তো তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে কত সুন্দর সেজে বেরিয়েছিলাম, বাড়ি এসে দেখলাম আমার মুখ থেকে সব মেকআপ উঠে চলে গেছে। আইলাইনার আইশ্যাডো কোথায় চলে গেছে কে জানে। আমার মুখ দেখে মনে হচ্ছে আমি কোনো মেকআপই লাগাইনি। মেকআপ রিমুভার দিয়ে আর তুলতে হবে না, এমনি এমনি উঠে গেছে। তো তারপর আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি ঘুমাবো। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।